আমি জ্যোতিষ কোহিনূর জয় শাস্ত্রী। প্রত্যেককে আমার অনুষ্ঠান যারা দেখছেন, বড়দের শুভ বিজয়ের প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে লক্ষ্মী পুজোর দিন থেকে যে সমস্ত রাশিদের টাকা উপচে পড়বে সেই সমস্ত রাশির সম্বন্ধে আমি কয়েকটি কথা বলবো। আপনারা জেনে নিন যে কোজাগরী লক্ষ্মী পুজো একটা গুরুত্বপূর্ণ দিন এবং একটা বিশেষ দিন। দুর্গা পুজোর পরই এই লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ঘরে ঘরেই এই লক্ষ্মী পুজো হয়ে থাকে এবং এই লক্ষ্মী পুজোর মাহাত্ম্য প্রত্যেকেই জানেন। এই লক্ষ্মী পুজো আমাদের ওই জন্য প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পুজো আশ্বিন মাসের এই পূর্ণিমায় প্রত্যেকের ঘরে, গৃহস্থ প্রত্যেকটি ঘরে আলো নিয়ে আসে এবং রাত জেগে পুজো করলে ধনসম্পদ, শ্রী এবং সৌহার্দ্য এবং সমৃদ্ধ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। এই জন্য কোজাগরী পূর্ণিমা তিথির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথিতে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তার সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা সম্পদ এবং ভাগ্যের সঙ্গে সম্পর্কিত হবেন এবং বৃষ রাশি লক্ষ্মী দেবীর বিশাল প্রচণ্ড পরিমাণে কাছের গ্রহ এবং এর জন্য এই রাশির জাতক জাতিকারা আর্থিক লাভ আপনারা প্রচুর পরিমাণে পাবেন এবং চাকরি এবং ব্যবসার সর্বদিক থেকে উন্নতিকর পরিস্থিতি এবং অর্থ প্রচুর পরিমাণে আয় হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কোজাগরী পূর্ণিমার দিনে এই কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ উপকার হতে চলেছে। পারিবারিক এবং মানসিক দিক থেকে এরা শান্তি অনুভব করবেন এবং একটা ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি আপনাদের আর্থিক সচ্ছলতা উপচে পড়বে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। শারদ পূর্ণিমার কাছে সূর্য এবং চন্দ্রের সংযোগে এই রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর একটা বিশাল আশীর্বাদ পেতে চলেছেন। এর ফলে তাদের ইতিবাচক একটা পরিবর্তন আসতে চলেছে এবং তাদের যে দুর্ভাগ্য অর্থাৎ এই মীন রাশির জাতক জাতিকাদের এখন শনির 7.5 চলছে, এই দুর্ভাগ্যপূর্ণ সময়ে তারা রক্ষা পাবেন মা লক্ষ্মীর কৃপায় এবং যারা চাকরি এবং ব্যবসা করছেন এই সময়ে এই মা লক্ষ্মী পুজোর দিন থেকে আপনাদের অর্থ উপচে পড়বে বলে আশা করা যায়। যারা কর্ম করছেন তাদের যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন এবং তারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবেন। এই লক্ষ্মী পুজোর দিনে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা। এই লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীকে 5টি কড়ি তার চরণে দিয়ে পুজো করবেন। এই লক্ষ্মী পুজোর দিনে প্রত্যেকে 5 ফল দিয়ে মাকে পুজো করবেন। এই লক্ষ্মী পুজোর দিনে আখের
আগ দিয়ে মাকে পুজো দেবেন, নারকেলের নাড়ু দিয়ে পুজো দেবেন। এগুলো মায়ের খুব প্রিয়। নারকেল হচ্ছে মা লক্ষ্মী মায়ের সবথেকে প্রিয় জিনিস। এই লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীকে পদ্ম দেবেন। পদ্ম দিলে মা খুব খুশি হন। দেখবেন প্রতিটা ঘরেই মা লক্ষ্মীর যারা ছবি রেখেছেন তাদের ঘরে দেখবেন ওই পদ্মের ওপর মা লক্ষ্মী রয়েছেন, বা যারা মূর্তি কেনেন মূর্তিতেও দেখবেন মা লক্ষ্মীকে পদ্মের ওপর বসানো আছে। অতএব পদ্মটিকে মা খুব ভালোবাসেন, তা পদ্ম ফুল দিলে মা খুব খুশি হবেন। চেষ্টা করবেন সাদা ফুল না দেওয়ার। সাদা ফুল দেবেন না মাকে, তুলসী পাতা মায়ের কাছে দেবেন না। এগুলো মেনে চলবেন, তাহলে আপনারা খুব ভালো মা লক্ষ্মী মায়ের কৃপা লাভ করবেন। এই দিন রাত জেগে পুজো করবেন, চেষ্টা করবেন রাত জেগে পুজো করার। তবে লক্ষ্মী পুজোর সময়সূচি হচ্ছে বিকেল 5টা 58 থেকে শুরু। বিকেল 5টা 58 অর্থাৎ সোমবার সন্ধে বা বিকেল বলতে পারেন বা সন্ধে বলতে পারেন। 5টা 58 থেকে সোমবার 6ই অক্টোবর, তখন থেকে আপনার হচ্ছে সন্ধে 7টা 14 পর্যন্ত হচ্ছে মোক্ষম টাইম। এই টাইমের মধ্যে যদি পুজো করতে পারেন খুব ভালো হয় এবং আপনারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। এটা জয় শাস্ত্রীর বিশ্বাস। আপনাদের কাছে আমার এই অনুষ্ঠান এইটুকুই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সবল থাকুন, মা লক্ষ্মীর কৃপা লাভ করুন। এই মা লক্ষ্মীর চরণে আমিও জানাবো আপনাদের জন্য নমস্কার। জয় মা লক্ষ্মী মা, কৃপা হি কেবলম।